ইসরায়েলি হামলা অবরোধে ক্ষুধায় কাঁদছে গাজা। খাবারের জন্য এই আর্তনাদ প্রায় ২০ মাস ধরে। এ অবস্থায় আন্তর্জাতিক সমর্থন আদায় ও গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন গ্রেটা থুনবার্গ সহ ১২ সুইডিশ জলবায়ু কর্মী। সঙ্গে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ফ্রান্সের রিমা হাসান। তবে তীরে ভেড়া হয়নি ওই জাহাজটির। রোববার গভীর রাতে জাহাজসহ সবাইকে আটক করে ইসরায়েলি বাহিনী, নিয়ে যায় নিজেদের সমুদ্র বন্দর আশদোদে। আটক হবার পরই এ খবর নিজের ফেসবুক পেজে জানান গ্রেটা। আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। বন্ধু ও সহযোদ্ধাদের বলেছি বিষয়টি সুইডিশ সরকারকে জানাতে, যাতে আমাদের দ্রুত মুক্ত সম্ভব হয়। এদিকে তেল আবিব জানাচ্ছে, আটক হওয়া সবাই নিরাপদে আছেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর আগে জাহাজে থাকা মানবাধিকার কর্মী রিমা হাসান জানান তার ভীতিকর অভিজ্ঞতার কথা। এটি হতে পারে আমার শেষ ভিডিও বার্তা। আমাদের জাহাজ আটক করা হচ্ছে। হয়তো ইন্টারনেট সংযোগ বন্ধ করা হবে, জব্দ হবে ক্যামেরা ও মোবাইল ফোন। আশদোদ বন্দরে জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে পারি আমরা। তবে যত কিছুই হোক, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এ যাত্রা চলমান থাকবে। ১ জুন ইতালির বন্দর থেকে ত্রাণ নিয়ে গাজায় যাচ্ছিল মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌযান মেডলিন। ২০০৭ সাল থেকে গাজায় সমুদ্রপথ অবরোধ করে রেখেছে ইসরায়েল। এতে ফিলিস্তিনিদের কেউ খাদ্য সহায়তা দিতে পারছিল না। সে বিষয়ে মনোযোগ কাটতেই এ যাত্রা শুরু করেছিলেন গ্রেটারা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।